এ পর্যায়ে শেরপুর ৩ উপনির্বাচনের প্রস্তুতির খবর জানতে চাই। সে খবর নিয়ে যুক্ত হবেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, ভোটের আগের দিন নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন জানাবেন। মোটুসি নির্বাচনের পরিবেশ বলতে আসলে প্রার্থীদের সকল প্রস্তুতি শেষ। এখন নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু নির্বাচন কমিশন থেকে তাদের যে সরঞ্জামাদি সবকিছু কিন্তু ইতিমধ্যেই তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটি করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তারিত জানবো। এখানে রয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা, একই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তাও কামরুল হাসান। আমরা একটু জানতে চাই এবারে প্রস্তুতিটা কেমন, যেহেতু এটা স্থগিত হওয়া নির্বাচন, কেমন প্রস্তুতি নিয়েছেন আপনারা? আমাদের প্রস্তুতি সব দিক থেকে ভালো আছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে প্রিজাইডিং অফিসারগণ ওনারা আমাদের ফোর্স সহকারে ইতিমধ্যে তারা সেন্টারে পৌঁছে গিয়েছেন এবং আমাদের অনেকেই ফোনে কনফার্ম করছেন যে তারা সেন্টারে পৌঁছে গিয়েছেন। তো আপনারা জানেন যে এবারই প্রথম যে প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের সাথে একজন করে অস্ত্রধারী আনসার সদস্য থাকবেন, মানে তাদের নিরাপত্তার জন্য। তো আমাদের যদি আমি আইন শৃঙ্খলার পরিস্থিতি বলি তাহলে হচ্ছে আমাদের পুলিশ, আনসার, র্যাব এবং ব্যাকআপ ফোর্স হিসেবে এবার আমাদের আর্মিও কাজ করবে। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা রয়েছে, তারা কতজন থাকবে এবং তাদের দায়িত্বটা কি থাকবে? হ্যাঁ, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন 7 জন। ইতিমধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারাও কাজ করবে। তো আমরা আর কি সবাই আমরা একসাথে একযোগে কাজ করবো আর কি। আমাদের টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। পূর্ববর্তী 12 তারিখে যে নির্বাচন হয়েছিল, আমাদের টার্গেট হচ্ছে এর চেয়ে একটা ভালো নির্বাচন এই শ্রীবর্তী ঝিনাইগাতীবাসীকে উপহার দেওয়া। ধন্যবাদ কামরুল হাসান। মৌটুসি, আমরা শুনছিলাম এবং তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয় শুনছিলাম। একই সাথে আমরা ভোটারদের মাঝে যে আনন্দ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, কেননা তারা কিন্তু আসলে দীর্ঘ 17 বছর যে অবাধ সুষ্ঠুভাবে যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ তারা আসলে দেখেননি। যেহেতু 12 তারিখের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা আগামীকাল সেই ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন এই শেরপুরের 3 আসনের যে ভোটার তারা রয়েছেন। মোটুসি, ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, শেরপুর 3 আসনের উপনির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ সরকার।